যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্ক দ্বীপে বড় ধরনের হামলা চালিয়েছে এবং ইরানের মুকুটের মণি খার্ক দ্বীপে থাকা সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে দেশটির পুরো জ্বালানি বাণিজ্য ছাড়খাড় করে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী ইউনিফাইড কমব্যাটেন্ট কমান্ড। ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা বিশ্ববাজারে আগে থেকেই বাড়তে থাকা তেলের দামের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন জ্বালানি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি অর্থনীতিবিদ ও প্রভাষক এড হির্স বলেন, যদিও ট্রাম্প বলেছেন তেল অবকাঠামো এড়িয়ে হামলা করা হয়েছে, তিনি সতর্ক করেন যদি ইরানের তেল রপ্তানি দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয় এবং একই সঙ্গে ইরাক ও কুয়েতের উৎপাদন বা রপ্তানিও বন্ধ থাকে আর যুদ্ধ কয়েক সপ্তাহ বা মাস ধরে চলতে থাকে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় প্রায় 2200 মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন। জাপানের ওকিনাওয়াতে থাকা মার্কিন মেরিন কোর থেকে এই সেনাদের এনে মধ্যপ্রাচ্যে অবস্থানরত 3টি যুদ্ধজাহাজে মোতায়েন করা হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার ইরানের শীর্ষ নেতাদের বিষয়ে তথ্য সরবরাহের জন্য $10 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে। এদের মধ্যে রয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি, উপদেষ্টা আলী লারিজানি, স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রী ইসমাইল খাতিব সহ ইরানের বেশ কিছু শীর্ষ নেতা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।